আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবল যে নিয়েছিলাম, ভেরিয়েবল নেওয়ার কিছু শর্ত রয়েছে, নামকরণের শর্ত। তো এই ভেরিয়েবল নামকরণের শর্তের মধ্যে নাম্বার 1 শর্ত হচ্ছে যে ভেরিয়েবল এর নামের পূর্বে আমরা যে নাম দেব, নামের পূর্বে কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। কোনো ডিজিট আমরা ব্যবহার করতে পারবো না, কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। তাহলে ডিজিট কেমন ব্যবহার করা যাবে না? আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই VAR, এটি একটি ভ্যারিয়েবল হবে, কিন্তু এর সামনে যদি 1 নেই তাহলে এটি কখনো ব্যবহার করা যাবে না, তার মানে এটি নট। 2 নম্বরে আমরা যদি বলি ভেরিয়েবলের নামের মধ্যে ফাঁকা স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে যদি একটা ধরে নেই যে VAR, এভাবে যদি এটি হচ্ছে একটা ফাঁকা স্পেস, তাহলে VAR ভেরিয়েবলের এই ফাঁকা স্পেস রাখা যাবে না, এটা ক্রস। যদি আমরা লিখি যে আইটি এর মধ্যে ফাঁকা স্পেস দিই আইটি, তাহলে এটা রাখা যাবে না। যদি আমরা দেই এডুকেশন একটা যদি আমরা ফাঁকা রেখি যে কোনো জায়গায়, তাহলে এটি রাখা যাবে না। এখানে যদি আমরা দিতাম যে 25 আইটি, তাহলে এটি রাখা যাবে না। দুটি রুলস গেল। আরেকটি রুলস হচ্ছে যে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এই তিনটি আমাদের মূলত প্রধান রুলস। এবং 4 নম্বরে আমরা যদি দেখি যে আন্ডারস্কোর, এটা কিরকম, যেমন ভি এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হ্যাজ এয়ার, তাহলে এটি রাখা যাবে না। যদি আমরা দিয়ে দিই যে ভেরিয়েবলের মধ্যে ভি @ AR, তাহলে এটি রাখা যাবে না। যদি আমরা আরেকটা বলি যে ভেরিয়েবলের নামের পূর্বে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি যে আন্ডারস্কোর VAR, তাহলে এটি হচ্ছে আমাদের একটা সঠিক ভেরিয়েবল। যদি আমরা দিই আন্ডারস্কোর আইটি, তাহলে এটি আমাদের সঠিক। তাহলে আমরা বলবো ভেরিয়েবল এর নামের পূর্বে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তাহলে প্রথমে আমরা দেখি যে ভেরিয়েবলের নামের পূর্বে কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। আমরা এক্সাম্পল হিসেবে ডিজিট নিয়েছিলাম, হবে না। নাম্বার টুতে আমরা ভেরিয়েবলের নামের পূর্বে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, আমরা ফাঁকা জায়গা রেখেছিলাম, ক্রস। নাম্বার 3 হচ্ছে ভেরিয়েবলের নামের পূর্বে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, তাহলে স্পেশাল ক্যারেক্টার যেখানে ছিল এটা ক্রস, হবে না। আর যদি আমরা ভেরিয়েবলের নামের পূর্বে আন্ডারস্কোর ব্যবহার করে থাকি, তাহলে এটি আমাদের সুন্দর করে ভেরিয়েবল হবে। তাহলে এই বিষয়গুলো হবে কি হবে না, এটা আমরা ভিডিওর পরবর্তী অংশে বা পার্ট 2তে আমরা প্র্যাকটিক্যাল অংশে দেখে নিব যে আসলে কি এই কথাগুলো ঠিক নাকি এই কথাগুলো ভুল। আমরা তাহলে পার্ট 2তে আমাদের এই প্র্যাকটিক্যাল অংশটি দেখে নেব। ধন্যবাদ সকলকে।